দিল। আপনি পার্সোনালি কোনো যদি করতেছেন তাও মানে হচ্ছে না, মানে সেটা পার্সোনালি হচ্ছে না। মেসেজ-টেসেজ করা যাইতেছে, কিন্তু মানে আমার Facebook থেকে আমি কোনো স্টোরি ছাড়তে পারতেছি না, ছাড়লে মিউট হয়ে যাইতেছে। আচ্ছা তাহলে ভাইয়া ও একটা নিউ আইডি ক্রিয়েট করেন। ওটা হ্যাঁ। কালকে সাজিদ ভাই, ওটা কালকে আপনাকে সলিউশন দিতে পারবো আমি। ও ভাইয়া, আপনি আমি শুধু নক অলরেডি দিবেন। আমি মানে ফেসবুকে মানে করছি, প্রবলেমের কথাটা মানে আমি তুলে ধরছি আর স্ক্রিনশটও দিছি। এখন দেখি ওয়েট করে, যদি ফেসবুক আইডি যদি ঠিক হয় তাহলে তো ভালো, আর যদি না হয় তাহলে তো আর করার কিছু নেই। তো এটা করা হয়েছে যে আপনি যে গ্রুপ গুলাতে পোস্ট করছিলেন সেই গ্রুপ গুলাতে নট অ্যালাউ, মানে কোনো বাইরে কেয়ার যে স্পন্সর গুলো সেগুলো নট না না অ্যালাউ না, দিছে। ওইখানে তো এই ওইখানে জন্য জয়ন্তা ভাইয়া যেভাবে দেখাই দিছে, মানে অ্যাডমিনের অ্যাপ্রুভাল লাগে না, ওই গ্রুপগুলোতে আমি পোস্ট দিছি, কিন্তু আমি জয়েন হওয়ার পরেই পোস্ট দিছি, এই জন্য আমার সাম ইস্যুস চলে আসছে। হ্যাঁ, ঠিক আছে, তারপরেও অনেক গ্রুপে আবার অ্যালাউ করতেছে না, ওরা সরাসরি ইয়া সামওয়ে দেখাই দেয়। আমি কালকে মানে রাত্রে রিপোর্ট করছিলাম মাইরা তো দেয়, এটা। অনেক গ্রুপে আছে। হ্যাঁ, অনেক গ্রুপে আছে যে অন্য অন্য কোম্পানির আপনার স্পন্সর গুলা ওগুলাকে অ্যালাউ করতেছে না ওরা, তখন ওরা ফেসবুকে রিপোর্ট মেরে দেয়। তো এইটা যাই হোক, হচ্ছে আপনি মানে যে আমার। সমস্যাটা বললেন এটা কালকে আমি দেখি চেষ্টা আচ্ছা ভাই, করবো একটু সলভ জানেন, করার। কাইন্ডলি জানালে একটু সুবিধা হবে। আর কাকলি আপু, ওই যে আমরা তো 4 ক্লাস করছি আজকে, 5 ক্লাস 6 ক্লাস যেগুলো আছে, মানে 6 নম্বর ক্লাসটা এটা দুপুরবেলা দেওয়া হয়েছে। যদি এটা যে রাত্রেবেলা দেওয়া হতো তাহলে আমাদের সবারই সুবিধা হতো, কারণ দুপুরবেলা তো অনেক স্কুল কলেজ থাকে। সেটা তো অবশ্যই, কিন্তু তারপরে হচ্ছে কোম্পানি থেকে এটা দিছে। এখন অবশ্যই বলতে হবে, আমার যে টিএল বর্তমানে নাই, তো ওনার প্রবলেম হওয়ার কারণে ওনার সাথে কোনো কিছু শেয়ার করতে পারতেছি না। মানে মানে আপু, রাত্রেবেলা ক্লাসটা দিলে আমরা মানে একটু মানে ফ্রিলি ভাবে করতে পারি, কিন্তু জানেন তো মানে এই যে দুপুরবেলা 4টা 3:30 থেকে 4:30 পর্যন্ত, মানে এটা একটা কলেজ স্কুল টাইম পড়ে যায়, বুঝছেন? অনেকে তো স্টুডেন্ট আমরা। হ্যাঁ অবশ্যই। জি আপু। আচ্ছা তারপরেও আমি দেখি হচ্ছে বিমল ভাইয়ের সঙ্গে কথা বলে দেখবো না। হ্যাঁ, এই টাইমটা আপু রাত্রেবেলা দিলে ভালো হবে। মানে কালকে তো 5 ক্লাস, এটা তো কালকে রাত্রেবেলায় আছে, কিন্তু 6 7 8 এই ক্লাসটা মানে দুপুরবেলা পড়ে গেছে। এটা যদি রাত্রেবেলা নিয়ে আসতেন তাহলে ভালোই তো সবারই। মানে এখন তো সবাই তো ফ্রি না, এখন তো মনে করেন স্কুল কলেজ সব খোলা হয়ে গেছে। আচ্ছা সাজ্জাদ ভাই, জি ভাইয়া বলেন। আপনি কি ওই যে ভিজিটিং কার্ডটা বানাইছেন? হ্যাঁ ভাইয়া, বানাইছি তো। ওইটা আমায় একটু হেল্প করতে পারবেন? এখানে স্ক্রিন শেয়ার করতেছি, হ্যাঁ? আচ্ছা, করেন। রাইসা আপু, আপনার না হচ্ছে নেট প্রবলেম দেখা যাচ্ছে, আপনার কথা বুঝতে পারছি না। হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ ভাইয়া, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। হ্যাঁ ভাইয়া, দেখা যাচ্ছে। কাকুলি আপনি কথা শুনতে পাচ্ছেন না? হ্যাঁ আপু, আপনার কথা এটা না আমি বুঝতে পারছি না। তাহলে আর জি ভাইয়া, এটা আমার বলেন আপনি। ডাউনলোড করতে পারতেছি না। হ্যালো আপু, এখন শুনতে পাচ্ছেন? ডাউনলোড হ্যাঁ, করতে পারতেছেন না? ওই যে এখানে যে তীর চিহ্ন মতো উপরে চাপ, চিহ্নটা আছে, ওইখানে চাপ দেন। চাপ ডাউনলোড দিলাম, ডাউনলোড ক্লিক করলাম। তারপর ডাউনলোডে ক্লিক করেন। ডাউনলোডে ক্লিক করার পরে এখান থেকে দেন। দাঁড়ান, ব্যাক যান, ব্যাক যান। হ্যাঁ, আরে উনি যেটা নিচে ব্যাকে ওটা চাপ দেন। প্রো, ওইটা হবে না, তারপরে ওটা প্রো। তারপরে যে সেভ, সেভ ডাউনলোড সেটিং, এটা এখানে চাপ দেন। ক্লিক করছি। এখন দেখেন তো হয় কিনা ডাউনলোড। ডাউনলোড হচ্ছে না ভাই। ওটা আরে ভাই আপনার উনি মানে প্রো নিছে, দেখেন ওই যে ট্রাই ক্যানভা প্রো ফর ফ্রি, ও দেখেন প্রো না এটা? নিছেন হয়তো ভাই আপনি। প্রো নিছেন, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। ওটা তো প্রো আপনি নিলে তো হবে না, ওটা তো আপনি প্রো প্রো কিনতে নিচ্ছেন হবে টাকা দিয়ে। শামীম ভাই, ওটা আপনি প্রো নিচ্ছেন, ওটাতে কাজ করবে না। আপনার যেটা প্রো ফ্রি নিতে আছে গেলে সেগুলো ওটা নেন। কিনতে হবে আপনার। ও এগুলো প্রো আছে নাকি? হ্যাঁ জি ভাইয়া, ও জি, ঠিক প্রো আছে। আছে, এই দেখেন দেখেন এই আমার যে আমার নিচে কার্ডটা লেখা আমি আছে। শেয়ার করি, ওইখানে অনেক পাবেন আপনি, ওইখানে আপনার মন মতো আপনি কার্ড পাবেন। আপনি দেখেন দেখে আমি যান, শেয়ার আপনি করি। দেখে যান, আপনি ঠিক আছে, ক্যানভাতে শেয়ার ঢুকেন, করেন। আপনি দেখাই দিচ্ছি, ক্যানভাতে ঢুকেন আপনি। শেয়ার করেন ভাই, আপনার শেয়ার করেন, আমি দেখতেছি। সাজ্জাদ ভাই শেয়ার করেন আপনি। আচ্ছা, ওকে দেখা দিচ্ছি, দাঁড়ান এক মিনিট। দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। হ্যাঁ, আপনি এটা ফার্স্টে ক্যানভাতে যাবেন।
হুম। হুম। এই যে আপনি এখানে যেহেতু আপনি ভিজিটিং কার্ড বানাবেন, যেমন এই যে আমার এই কার্ডটা যেটা আজকে আমি ক্লাসে দিচ্ছি, এটাতে কিন্তু কোনো প্রো নাই, এটা ফ্রি। হ্যাঁ, এখানে আপনি অনেকগুলো পাবেন, এখানে সার্চ দিবেন, আপনি ভিজিটিং কার্ডে শো করবে না, ওটা ভিজিটিং কার্ডে সার্চ দিতে হবে। ফ্রি আছে ভাইয়া, ফ্রি গুলা ইউজ করবেন, প্রো গুলা তো আপনাকে টাকা দিয়ে কিনতে হবে, বুঝছেন? হুম। মান্থলি হিসাবে আবার উইকলি হিসাবে কিনতে হয়। আপনি ফার্স্ট ক্লাস যেটা ছিল ফটো এডিটিং, ওইটা ভালোভাবে করে বুঝেন, ওইটা করতে পারলে আপনি সব ক্লাস করতে পারবেন ভালোভাবে। আমি এটা কেমনে বুঝবো যে এটা ফ্রি না প্রপারলি না, এটা? হ্যাঁ, ওইটা যেটা দেখাইতেছে ভাই। আপনার দেখাইতেছি, আচ্ছা ভাই, ওটা ভাইয়া দাঁড়ান, দেখাইতেছি। আপনার তো এই যে হয়তো নেট দেখেন প্রবলেম এখানে করতেছে, আমি আমি শো দেখাইতেছি করতেছি। উনারে, দাঁড়ান। এই যে দেখেন, এই যে এখানে কিন্তু ওই যে আপনার যেটা ইয়ে আছে, দেখুন ট্রিপল অ্যান্ড হোয়াইট যেটা, ওটা কিন্তু ওই যে আপনার গোল্ডেন কালার আছে একটা টিক চিহ্ন, দেখতে হ্যাঁ, পাচ্ছেন? দেখতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওটা কিন্তু প্রো, ওটা কিন্তু আপনার টাকা দিয়ে কিনতে হবে। তার উপরে দেখেন একটা অরেঞ্জ ডিজিটাল। ভাইয়া এগুলো ভাইয়া এগুলো হলো ইনস্টাগ্রাম পোস্ট, আপনি ভিজিটিং কার্ড দেখাননি তো, না ঠিক আছে, আমি আমি দেখাইতেছি। আমি না না জাস্ট আমি জাস্ট আমি প্রোটা বুঝাইতেছি আমি। ও মানে একই তো, ওটাও একই এটাও একই। ঠিক আছে ভাই, বুঝতে এই পারছি। এই যে এখানে দেখবেন কিন্তু যে আমি প্রো আইফোন আছে, গুলো এগুলো কিন্তু টাকা আইফোন দিয়ে গুলা কিনতে হবে। কেমনে বুঝতে পারবো কোনটা কি বা কোনটা প্রো? আর যেটা আচ্ছা এই যে ভাই, আমি যেটা দেখেন যে এই যে দেখেন নিচে অরেঞ্জ লেখা আছে, ডিজিটাল, যেটা হলো গোল্ডেন কালার মুকুট দেওয়া আছে না, ওইটা হলো প্রো। আবার কিছুগুলো সাইডে লেখা আছে প্রো লেখা আছে, আর যেগুলোর মধ্যে কোনো লেখা নাই, থ্রি ডটের নিচে কোনো গোল্ডেন লেখা নাই, কালার কোনটা বুঝছেন? বুঝলাম না। গোল্ডেন কালার কোনটা? এই যে দেখেন, ওই যে মেয়েটা যে ফাইল নিয়ে দাঁড়া হয়ে আছে না, হলুদ কালার, হ্যাঁ, মেয়েটা ফাইল নিয়ে দাঁড়া হয়ে আছে না, হলুদ কালার, হ্যাঁ। ওর নিচে দেখেন, ও, পিকের নিচে বুঝতে দেখেন পারছি, একটা নিচে মানে চিহ্নটা মুকুট। দেওয়া আছে ওইটা আর কি, গোল্ডেন হ্যাঁ নাকি? হ্যাঁ, হ্যাঁ যেটা ওইটা মুকুটের হলো মতো, প্রো। যেটা মুকুটের মতো। হ্যাঁ, বুঝতে পারছি। ওইটা তাহলে নেওয়া যাবে না, একটা প্রো নাকি? না, হ্যাঁ ভাইয়া, ওটা হ্যাঁ। টাকা দিয়ে কিনতে হবে আপনার। ঠিক আছে ভাই, বুঝতে পারছি এবার। ধন্যবাদ। হুম। আচ্ছা। কাকুলি আপু আছো? হ্যাঁ আছি আপু, আমার সাথে না করে তো। আরে নেট অনেক প্রবলেম, বাইরে মিটিং করতে, বাইরে বেডরুম থেকে বের হয়ে বাইরে মিটিং করতেছে। আচ্ছা শোনো, আমি একটা মানে আমার প্রবলেমটা আমি একটু শেয়ার করতেছি, যে দরকারটা এখন তো বলতেছে যে এফবি তে পোস্ট করতে হবে ভিডিও এডিটিং। তুমি ভুলে আমার একটা লিংক দিছিলে, ওইটা তো দেখলাম নাকি এফবি তে পোস্ট করতে হবে। হ্যাঁ, তো হ্যাঁ, এখন এফবি ছাড়া কি কোম্পানি থেকে কোনো মানে আর্ন করার কোনো ই নাই, ইনকাম করার কোনো ওয়ে নাই? এফবি ছাড়া আমার তো এফবি ইউজ করার পারমিশন এখন নাই বাসা একটা থেকে। আপনারা শিখছেন, ঠিক আছে? এখন হ্যাঁ, এগুলা শেখার পাশাপাশি যেটা লিড জেনারেশন আছে, ওইটা এর মাধ্যম দিয়ে তো আর্ন হচ্ছে বর্তমান। হ্যাঁ। এখন তো আগে এখন আমার বাসা থেকে চার্জার প্রবলেম না, আমার problem যে বুঝছো, মানে বাসা থেকে আমার সমস্যা হচ্ছে এখন। ফেসবুক বলি না, তো আগে আপু, আপনার কথা না কিছুই শুনতে পাইনি। বাকিরা কি শুনতে পাইছেন? ওনার না নেটের আপু, সমস্যা মনে হয়, কোনো কথা শোনা যাচ্ছে। আসছি তো আপনি আমাকে ইনবক্সে নক করেন, ঠিক আছে? ইনবক্সে নক করেন, আমি আপনাকে বলে দিতেছি। কাকুলি আপু, হ্যাঁ ভাইয়া বলেন। আজকের মিটিংটা কি ইম্পর্টেন্ট? আমি বেরোতে যেতে পারি, আমার একটা সমস্যা আছে তো। মানে মিটিংটা তো ইম্পর্টেন্টই হয়, তাই না? যেহেতু এখন পর্যন্ত আমাদের কিন্তু ইনকাম হলো না, সেহেতু অবশ্যই জি, আমাদের কোনো না কোনো ঘাটতি আছে। জি, হ্যালো, জি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন হ্যাঁ। জি, আমি বলতেছিলাম যে 3 নাম্বার আর 4 নাম্বার ক্লাস একসাথে যদি মনে করেন 3 নাম্বার ক্লাস করেছি, তো আপনি যদি 4 নাম্বার ক্লাসটা আর 5 নাম্বার সাথে যদি একসাথে করলে ভালো হবে না? ভাইয়া, দুইটা ক্লাস তো একসঙ্গে করা যাবে না। আর হচ্ছে আপনার তো হোমওয়ার্ক লাগবে, টিচাররা অবশ্যই হোমওয়ার্ক দেখে।
আচ্ছা, হোমওয়ার্ক করলাম, তারপরও করা যাবে? কিন্তু একসঙ্গে এতগুলা ক্লাস করতে গেলে আপনি কি বুঝবেন? হ্যাঁ, বুঝবো। আপনার এই যে 3 নাম্বারের ক্লাস 4 নাম্বারের সময় আর কি SW টা দেখবে, তাই তো? হ্যাঁ আর 4 নাম্বারের SW টা 5 নাম্বারের দিন দেখবে। হ্যাঁ, এভাবেই তো হয় আর কি। হ্যাঁ, তো আমি যদি 4 নাম্বার SW টা করতে পারি, ঠিক আছে, দুইটা যদি একসাথে করতে পারি, তাহলে তো আমি 5 নাম্বারের ক্লাসটা করতে পারবো, তাই না? করতে পারবেন, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস এগুলা মনে থাকবে না আপনাদের। না, ইনশাল্লাহ আমার এগুলো মনে থাকবে। আচ্ছা, তাহলে ট্রাই করে দেখবেন। 5 নাম্বার ক্লাস তবে মানে আপু একসাথে। এটা তো বলা হয়েছিল শুরুর দিকে, এটা কোম্পানিতে এটা রুলস নাই, আলামিন ভাই বলে দিছিল। হ্যাঁ, এটা রুলস কিন্তু সত্যিই নাই, কিন্তু হচ্ছে যে খুবই ট্যালেন্টেড সে করতে পারবে, কিন্তু তারপরেও এখন টিচার এলাও করবে নাকি জানি না, কিন্তু আমরা যে সময় শিখছিলাম সেই সময় আমাদের টিচার এলাও করতো। এখন হচ্ছে টিচার, আগের টিচার একটাও নাই, এখন সবাই নিউ টিচার, মানে সিনিয়র টিচার আছে রাইমা আক্তার, তবে উনি। একটু এদের বইলে দেখেন যদি তারা মানে। তোমাকে দেখলে ভাইয়া, তোমাকে দেখলেই বলে দিবে যে তুমি আগের ক্লাস করছো, বুঝছো? তোমার আইডি দেখলে বুঝে ফেলবে। হ্যাঁ, কিন্তু যদি আমি SW টা দেখাই তাহলে তো কোনো সমস্যা হবে না। না, তোমাকে সঙ্গে সঙ্গে লিফট করে দিবে বেশি কথা বললে। আচ্ছা, দরকার কি, আমরা একদিনে একটা ক্লাস কমপ্লিট করি। তবে আচ্ছা, তাই। কাকলি আপু, এই যে 6, 7, 8 এই ক্লাসটা আপনি রাত্রেবেলা নিয়ে আসেন, একটু কথা বলেন। হ্যাঁ, এটা হ্যাঁ, অবশ্যই বলবো। ভাইয়ার যে সাথে যে দেখি। ক্লাসগুলোই নেন সকালবেলা না নিয়ে রাত্রেই নেন। বুঝি নাই, কি বললেন? মানে যে ক্লাসগুলোই নেন, মানে ওগুলো সকালে না নিয়ে একটু রাত্রে শিফট করলে ভালো হয়। হ্যাঁ, এটা নিয়ে অবশ্যই বলা হবে। কারণ সবাই তো স্কুল কলেজ আছে, বুঝেন না? হ্যাঁ, সেটা অনেকেই, আমরা এখানে প্রায় অধিকাংশই স্টুডেন্ট। আমিও কিন্তু হ্যাঁ। একজন স্টুডেন্ট ছিলাম, বাট আমার মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে, তো যার কারণে এখন বর্তমানে স্টুডেন্ট নাই। ও, ইনশাল্লাহ ভালো তাহলে। কিন্তু আমি যখন এই অনলাইন জগতে আসছি তখন কিন্তু আমি স্টুডেন্টই ছিলাম। ও, আচ্ছা। আপনি এই কাজটা কয় বছর করতেছেন? কাজটা আমার প্রায় 1.5 বছর। তো আপু, একটা কথা বলি, মাইন্ড করেন না। আপনি এখান থেকে কত টাকা মোট আর্নিং করলেন? এটা আমাদের সম্পূর্ণই পার্সোনাল, অবশ্যই আমি আর্ন করতে পারছি বিধায় এখানে এখনো টিকে আছি। হ্যাঁ আপু, আপনার কি প্রফিট হয়েছে? অবশ্যই হয়েছে। ও, তাহলে আমাদেরও হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ সবারই হবে, কিন্তু ধৈর্য সহকারে কাজ করতে হবে। হ্যাঁ। হুম, এটাই হলো কথা, ধৈর্য ধৈর্য করতে হবে। আপু শুনতেছেন আমার কথা? হ্যাঁ আপু, শুনছি। অর্নিশা। বলতেছি যে ফর্ম যে কিভাবে ওইটা কিভাবে শেখাবেন একটু শেখাই দিলে ভালো হতো না? সরি, বুঝেন নাই আমার কথাটা? একটু জোরে কথা বলেন। বললাম যে আমাদেরকে একটু শিখাবেন যে ফর্মটা কিভাবে করে, মানে অনেকে তো ফর্ম করবে তাই না, ওখান থেকে আপনারা বলছিলেন যে 150 টাকা করে আসবে, তো আমরা ফর্মটা কিভাবে তৈরি করে দিব? ফর্মটা আপনাদের যে রিকোয়ারমেন্টটা সাজিয়ে দিয়েছি, ঠিক আছে? বুঝলাম না, ওই- আপনার কথাটা বুঝিনি। মানে আপনি আরেকবার বলুন, একটু বুঝতে আপনার কথাটা। বললাম যে ওই ফর্মটা যে করবে, ফর্মটা করার পরে বলছিল না যে ফর্ম করার পরে ওখান থেকে 150 টাকা করে আসবে, তো আমরা ওই ফর্মটা কিভাবে তৈরি করব? আমরা তো এটা পারি না, আমাদের শেখানো লাগবে না? ও আচ্ছা, আপু হচ্ছে আপনাদের লিড আমাকে হচ্ছেই এতটুকুনই বর্তমান কাজ, আর বাকি কাজগুলো অবশ্যই হচ্ছে ট্রেনার, টিম লিডার এটা করে থাকে, ঠিক আছে? আপনার এখন কথাটা আমি ভালোভাবে বুঝতে পারলাম না, একটু ভালোভাবে বলেন ক্লিয়ার করে। আমি বলতে চাচ্ছি, হ্যাঁ আচ্ছা বলেন। কাকলি আপু, শুনেন, যে অনিশা আপু আছে, ওনাকে যখন কাকলি আপু কথা বলবে তখন আপনি মিউট করেন, ঠিক নাহলে আছে। কথাগুলো রিপিট আসতেছে। আর সবাই একজন একজন করে কথা বলবেন, ঠিক আছে? মানে এখানে
লিড আপনি কাউকে যদি ফর্মটা ফিল আপ করান, ঠিক আছে, সেই ফর্ম লিডটাকে আমরা ফলো আপ করি, কিন্তু প্রতিটা লিডই কিন্তু টাকা দিয়ে কাজ করতে চায় না, যার কারণে অনেক সময় কনভার্ট আমরা দিতে পারি না গো। কিন্তু এখন বর্তমানে আমি আজ 2 দিনে যা দেখছি সবাই মানে রাত 8টায় যে লিড কাউন্সিলর মিটিং করতে চায়, তো সে সেই সময় হয়তো টাকাটা পেমেন্ট করতে পারে না, যার কারণে ওই লেট হয়ে গেলে তখন আর ওর মনে থাকে না। আজকেও 8টার মিটিং এ কয়েকজনকে পাঠালাম, ওনারা বলছে আপু এখন তো টাকা নাই, কালকে করি। এই যে কাল আসতে আসতে কিন্তু ওরা হারিয়ে যায়। হ্যাঁ আপু, তাহলে এটার কোনো সলিউশন নাই? সলিউশন হ্যাঁ অবশ্যই আছে, আবার আগামী কালকে যখন বলছে অবশ্যই আমি তাকে আবার সেই সময় নক করব। ও আচ্ছা। কিন্তু আপু তবে এটা একটা তো কাজ আমাদের কালকে একটা কনভার্ট হবে আর কি, সেটা কার হবে সেটা জানি না, যেহেতু ওখানে তো আর এই ইনবক্সে তো আর নাম দেখা যায় না। আচ্ছা, আপনারা সবাই কিন্তু লিড বেশি বেশি করে আনবেন, যাতে একটা কনভার্ট দিতে পারি, মানে ইনকামটা করে দিতে পারি আপনাদের। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। কাইন্ডলি ম্যাডাম, আপনার সঙ্গে আমার কিছুক্ষণ আগেই আপনার পার্সোনাল নাম্বারে কথা হয়েছিল আর কি। আমি জুয়েলানা। তো জুয়েলানা। জি, পাঁচটা অ্যান্সার দিছিলেন আর কি। অলরেডি আমি এখন দেখতেছি 6টা হয়েছে। আর একটা কাজ আমি এখন করতেছি, মানে আমি নিজেই আর কি ওনার রেজিস্ট্রেশন করে দিচ্ছি আর কি। মানে এটা 7 হ্যাঁ, নাম্বার। রেজিস্ট্রেশন তো আপনাদেরই করতে হবে। জি, আমি 7 নাম্বারটা করতেছি এখন এই লাইনে থাকা অবস্থায়। তো এর মধ্যে আমি বলতে চাচ্ছিলাম যে এই শুধু রেজিস্ট্রেশন বা এগুলা কাজ না করে যেমন ডাটা এন্ট্রি বা আপনাদের আরো যে আউটসাইড গুলো আছে এগুলা করেও তো ইনকাম করা যাবে। তো সেগুলা কবে করতে পারবো? ভাইয়া আপনার ফটো এডিট আগে শেষ হবে, তারপরে ভিডিও এডিট, জি। তারপরে ডাটা এন্ট্রি। আচ্ছা, তো আমি বলতে চাচ্ছিলাম, তো মনে করেন আপনার এগুলা শুধু লোক, যেমন আমি যেমন ঢুকছি কারোর মাধ্যমে, তো আমার মাধ্যমেও যেমন অনেকে রেজিস্ট্রেশন করতেছে বা এনারাও ঢুকবে। এ ব্যতীত তো আমাদের আউট যেগুলা আপনারা বলছেন এগুলা করেও তো আমরা ইনকাম করতে পারবো নাকি? হ্যাঁ অবশ্যই, আপনি এগুলা করেও ইনকাম করতে পারবেন। জি, এটাই জানার ছিল যে। ওকে, ধন্যবাদ। মানে আমাদের একটা সাইড ইনকামের দরকার আছে, এই জন্য বলতিছে সাইড ইনকামটা হইলে কি ভালো হয় আর কি। আর আপু ফটো এডিটিং তারপর ভিডিও এডিটিং এগুলো শেষ হইতে হইতে তো আমাদের অনেক দেরি হয়ে যাবে, আর সাইড ইনকামটা করলে পারে আমাদের জন্য একটু ভালো হয়। আপু এই সাইড ইনকামটাই তো হলো রেফারের কাজটা, ঠিক আছে। একটা লিড আনলে পারে ওখান থেকে আপনি পাচ্ছেন 1 টাকা, আর সে যদি আইডি অ্যাক্টিভ করে মানে কোম্পানিতে জয়েন হয়, তখন আপনার হচ্ছে সেখান থেকে টাকা পাবেন 150 টাকা। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওখান থেকে হলো না। মানে উনি যখন ওই অ্যাকাউন্টটা খুলবে টাকাটা দিয়ে তারপর আমরা টাকা পাবো, এটা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, ও তখনই তো আপনি ওই টাকাটা পাবেন, 150 টাকা। তা মানে ওই ইয়াটা করার পরে অ্যাকাউন্টটা করার পরে, তার আগে হবে না তো কোনো কিছু? না আপু, এখানে ওইভাবে হচ্ছে আপনি যদি রেজিস্ট্রেশন করতেন তাহলে তো প্রতিদিনই হয়ে যেত, তাই না? কাকলি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রোজা আপু বলেন। জি আপু, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমরা তো লিংক কপি রেফারেল কোডটা সাজিয়ে দিয়েছেন, হ্যাঁ ওটা আমি ইনবক্সে পেয়েছি, বাট সেকেন্ড থার্ড যেগুলা দুইটা সেদিন জয়ন্ত ভাইয়া দেখাইলো, ওই দুইটা তো দেওয়া হয়নি। ওটা কি আমার তো আপনি আমাকে হচ্ছে একটু ইনবক্সে নক করেন তো, কারণ আমার কাছে না অনেকজনারই না মানে ইনবক্সে মানে যোগাযোগ করার মতো নাম্বার আমার কাছে নাই। জি আমাকে ওকে একটু আপু, আমি এখন একটু নক করে রাখতেছি, হ্যাঁ? আপনি একটু দিয়ে দিন। আচ্ছা থ্যাংক ঠিক ইউ। আছে, ওয়েলকাম।
মানে শুরুতে আগে আপনার কাজের ডিটেলসটা দিবেন, ঠিক আছে? তারপরে আপনাদের যে রেফার লিংকটা সাজিয়ে দিয়েছিলাম ওইটা দিবেন। তারপরে ওনারা যখন হচ্ছে ফর্মটা ফিল আপ করবে আদৌ করছে কিনা সেটা দেখার জন্য অবশ্যই তাদের থেকে বলতে হবে যে একটা স্ক্রিনশট দিন। আর ওই শটটা অবশ্যই রাখতে হবে, কারণ উনি যদি আইডি অ্যাক্টিভ করে, কাউন্সিলিং মিটিং এ গিয়ে যদি আইডিটা অ্যাক্টিভ করে, অবশ্যই তখন তার আইডি পাসওয়ার্ড চাবে। ওটা আচ্ছা নিজেদের আপু কাছে রেখে দিতে হবে। আচ্ছা আপু, আমি একটা কথা বলে যাচ্ছি। আচ্ছা বলে। আলামিন ভাই যখন ছিল তখন আমার আইডি লগ ইন হচ্ছিল না, ওনাকে বলছি, উনি বলছেন যে পিনটা রিসেট করে দিবি, পরে উনি চলে গেছে। এটা নিয়ে পরে আমি ভাইয়ার সঙ্গে মানে আমাদের সিও ভাইয়ার সাথে কথা মানে বলতেছি। যেহেতু জয়ন্তকে আমি বললাম কি ব্যাপার হচ্ছে আপনি আইডিটা লগ ইন করে দিতে চাইলেন, তাহলে দিলেন না কেন? তখন ও বলতেছে যে আমি আপু একটু ব্যস্ততার মধ্যে আছি, যার কারণে ওটা দিতে পারি নাই। তবে তুমি এক কাজ করো, হচ্ছে বিমল ভাইয়াকে বলো। তো আমি ভাইয়াকে ফোন দিলাম, ভাইয়া হচ্ছে ফোনটা আমার রিসিভ করলো না। অবশ্যই আপনাকে জানানো হবে, যেহেতু আপনার আইডি নাম্বারটা আমার কাছে আছে, ওইটা ভাইয়াকে দিলে ঠিক করে দিবে। আর সবচেয়ে বড় সমস্যা হয়েছে আমাদের টিম লিডারটার প্রবলেম হওয়াতে। ও আচ্ছা আপু, ওই জন্য আমি ফেসবুকে পোস্ট করতে পারছি না, কিছু পাচ্ছি না, কারণ আমার লিঙ্কটাই নেই আমার কাছে। আইডিতে ঢুকলে না লিঙ্কটা পাবো, আইডিতে ঢুকতে পারতেছি না, লগ ইনই হচ্ছে না। একটু তাড়াতাড়ি করেন, হ্যাঁ। মানে আপনার ওই পাসওয়ার্ডটা নাই, তাই তো? জি মানে মনে করতে পারছেন না আপনি কোন পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আইডি অ্যাক্টিভ করেছিলেন? জি জি, ওইটাই আর কি। ও আচ্ছা। ফরগেট পাসওয়ার্ড মারলেই তো হয়ে যাবে। দেওয়া যায়, ওখানে কি ফরম্যাট দিতে পারেননি? হচ্ছে না, আমি বলছিলাম, আলামিন ভাই বলছে এটা অন্য কিছু করতে হবে, আমি বলছিলাম ওনাকে। তাহলে হচ্ছে পরে আমি কিন্তু আসতে, ওর সঙ্গে কথা বলে দেখি। ঠিক আছে আপু। আচ্ছা, যে আর কোনো ওখানে ফরগেট পাসওয়ার্ড মারলে ওটা ঠিক হয়ে যাবে। আপু আমি ফরগেটে গেছিলাম, ওখানে কোনো অপশনই আসতেছে না, ব্যাক আসতেছে আবার। আচ্ছা, চাইলে আমি আপনি যে নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারটা আদৌ এই নাম্বার তো? জি জি, ওইটাই আর কি। ও, আপনার নামটা কি জানো? শামীম। শামীম। হুম। শামীম রানা, তাই না? জি। ও আচ্ছা। আচ্ছা আপু, আমাদের তো প্রতিদিন এখন হচ্ছে মিটিং লিংক টিং দেওয়া হচ্ছে, পরবর্তীতে যখন আমাদেরকে দিবে না তখন আমরা কোথা থেকে পাবো? মিটিং লিংক কেন দেওয়া হবে না? অবশ্যই আপনার যদি ফটো এডিটের কাজ শেষ হয়ে যায় অবশ্যই ভিডিও এডিটিং করবেন। ভিডিও এডিটিং এর কাজ শেষ হয়ে গেলে ডাটা এন্ট্রিতে যখন জয়েন হবেন তখন ওই গ্রুপে সবকিছুই দেওয়া হবে, সব লিংক। না, যখন সবকিছু আমাদের শেখা হয়ে যাবে তখন আমরা কোথা থেকে পাবো? তখন কোম্পানি আপনাদের দিবে। আচ্ছা, তাহলে হচ্ছে সবাই ফেসবুকে পোস্ট করেন এখন। জি আপু। জেসমিন বেগম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বলুন আপনার কি প্রবলেম? আপু, আমার তো মানে দ্বিতীয় ক্লাসের ফটোটা তো দেখে নাই ম্যাডাম। দেখে নাই? না। তো তৃতীয় নাম্বার ক্লাসটা করার সময় ওটা দেখাবেন। তৃতীয় নাম্বার ক্লাসে দেখায় দিছে, তো কইছে ওটা দেখবো না এখন, ওটা একবারে শেষে দেখবো। সব ক্লাসে শেষে দেখবো এটা।
অন্বেষা আপু, অন্বেষা আপু, জি কাকলি আপু। আপু, হ্যাঁ সাজ্জাদ বলেন। আপু আমি আপু এখানে আসছি তো আমার কোনো কাজ নাই, মানে আমার তো ইয়া এফবিআইটিটা তো ইয়া হয়ে আছে, আমি কি লিভ নিতে পারবো? ঠিক আছে, আপনি এখন ফেসবুকে পোস্ট করবেন, স্ক্রিন শেয়ার করেন। আমি হ্যাঁ উম, দেখেন আমার মানে ইস্যু চলে আসছে। মানে আপু নিউ আমারে আইডি ডাকলেন ক্রিয়েট যে? করেন। আচ্ছা আপু, আমার একটা আইডি আছে, তো ওই আইডি থেকে আমি পোস্ট করে দিব আপনার ওই নিয়মে, বুঝছেন? আচ্ছা ঠিক আছে। তাহলে আমি বের হই আপু। আচ্ছা ঠিক আছে, সবাই কিন্তু আজকে ফেসবুকে পোস্ট করার পরে আমাকে স্ক্রিনশট দিবেন সবাই। এটা আপু গ্রুপে জয়েন হওয়ার পরে কতক্ষণ পরে মানে পোস্ট করব এটা বলে দেন আমাকে। গ্রুপে জয়েন হওয়ার পরে হুম হুম। কিছুক্ষণ পরেই করবেন। আপু না আপু, আমি তো এইভাবে পোস্ট করছি বুঝছেন, তখন আমাকে মানে রিপোর্ট মারিয়ে দিচ্ছে ওদের গ্রুপ থেকে, তখন আমার ইস্যু চলে আসছে। আচ্ছা শুনেন, আপনারা হচ্ছে কিছু গ্রুপ মানে পাবলিক গ্রুপ বেছে বেছে রাখবেন, ঠিক আছে? রাখার পরে আপনারা ওখানে হচ্ছে গ্রুপ বুঝে, এখন একটা গ্রুপে আছে যেটা শিক্ষণীয় গ্রুপ, মনে করেন স্কুল মানে ভার্সিটি কলেজে, এখান থেকে এমন কোনো জায়গায় যদি হচ্ছে পোস্ট করেন, সেখানে অবশ্যই হচ্ছে স্টুডেন্ট হিসেবে যে পোস্টটা করা দরকার ওইটা করবেন। আবার বাজার আছে, বিভিন্ন পোস্ট গ্রুপ বুঝে পোস্ট করবেন এক কথায়, সেখানে ও ভালো রেসপন্স পাওয়া যাবে। ও, আচ্ছা আপু ঠিক আছে, তাহলে আমি অন্য একটা আইডি থেকে পোস্ট করে আমি আপনাকে স্ক্রিনশট দিব না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপু, আসসালামু সাজ্জাদ আলাইকুম। ভাই, হ্যাঁ ভাইয়া বলেন। সাজ্জাদ একটু 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 ওই যে আমি আপনার ওইটা প্রোমোটা ঠিক আপু করতেছি বুঝছেন ওইটা, এখন হচ্ছে গিয়ে আমি ডাউনলোড করতেছি কিন্তু আমার ফাইলসে আসতেছে না কেন যে, আপু আমি আছেন? একটু স্ক্রিন তাহলে শেয়ার ভাইয়া, করতেছি। হ্যাঁ আপনি এক কাজ কাকুলি করেন, আপু ক্যানভাটা ডিলিট করে আবার ক্যানভা নামে তারপর কাজ করেন, আচ্ছা ঠিক বুঝছেন? আছে। ওইটাই করেন, তাহলে ওইটা ভালো হবে। আর যদি বেশি প্রবলেম হয় তাহলে আপনি ইউটিউবে যে ভিডিও দেখেন যে ক্যানভা থেকে কিভাবে ভিডিও ডাউনলোড করতে হয়, ইউটিউবে অহরহ ভিডিও আছে, আচ্ছা ঠিক ওইখান আছে। থেকে আর ভালো বুঝতে পারবেন। আপু আমারে ডাকলেন যে? হ্যালো আপু আছেন? হ্যাঁ আছি। অন্বেষা আপু, আপনাকে বলতে ডাকা জি হয়েছিল, চাচ্ছি আমি আমি বলতেছিলাম। পোস্ট করবেন, ঠিক আছে? জি আপু বুঝি জি নাই, কি ম্যাম। বললেন? আপনাকে বললাম আপনি এখন ফেসবুকে পোস্ট করবেন। জি আপু আমি তো পোস্ট করি, আমি প্রত্যেকদিন পোস্ট করি। কাকলি আপু, আমার ফোনে চার্জ নাই, আমি কি লিভ নিতে পারি? আচ্ছা ঠিক আছে, লিভ নেন, কিন্তু ফেসবুকে পোস্ট করে আমাকে স্ক্রিনশট দিয়ে রাখেন। আচ্ছা আপু আপু আমি প্রতিদিনই পোস্ট করি। পোস্ট করতে আমার হয় এগুলো প্রত্যেকদিন তো সবারই জানা আছে, তাই না? আপু আপনার কথা বোঝা যায় নাই। আমার কথা বুঝতে পারছেন হ্যালো না? আপু আচ্ছা ঠিক আছে, আমি লিভ নিয়ে আবার জয়েন করি। হ্যালো আপু ঠিক আছে, লিভ নিয়ে জয়েন করি। ম্যাম, কাকলি ম্যাম ও আপনি তো নাই এখানে দেখতেছি। হ্যাঁ কাকলি ম্যাম, হ্যাঁ বলেন। বলতেছি আমার তো অলরেডি 7টা রেজিস্ট্রেশন করা হয়েছে, তো বলতেছি আমিও কি কি করার জন্য? গ্রুপ মানে পোস্ট করে সেগুলা আপনাকে স্ক্রিনশট দিব?
মানে আপনি তো একদিনেই হচ্ছে পোস্ট করেননি, প্রতিদিন একটা করে পোস্ট করতেই থাকবেন, জি জি মানে জানি। প্রতিদিন হচ্ছে আমাকে স্ক্রিনশট দিবেন। ওকে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এবার হচ্ছে কে যেন জেসমিন আপু না কে যেন কথা বললো? বলতেছে আপু কি পোস্ট করব, আমি তো ওইসব ক্লাস করি নাই না মিটিং করি নাই। আচ্ছা ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার করেন, আপনাকে আমি দেখাই দিচ্ছি। আপু প্রতিদিন পোস্ট করে প্রতিদিন আচ্ছা স্ক্রিনশট দেওয়া কিন্তু সম্ভব হবে না। কেন? আমি অলরেডি অনেক পোস্ট করছি এ পর্যন্ত, প্রতিদিনই করি আর আরো করতেছি। তো ওইভাবে স্ক্রিনশট প্রতিদিন দিব কিভাবে? আমি তো একটা পোস্ট করি আচ্ছা, না। এখানে শিলা নামে কেউ আছেন? বলছি এখানে শিলা নামে কেউ আছেন? সবাই এখানে মিটিং এ জয়েন হয় না, অথচ ইনবক্সে ঝড় তুলে দেয়। এখন আমি কার্ডটা রেখে কার্ডটাই কথা বলবো, কিন্তু সবাই যদি এক জায়গায় হয়ে যায় সেখান থেকে কথা বলা ভালো হয়, প্রবলেম সলভ হয়। ইনবক্সের ইয়াটা বন্ধ করে দেন, তাহলে আর কেউ এসএমএস দিতে পারবে না। ওখানে না হয় আমি হচ্ছে গ্রুপে অনলি অ্যাডমিন করে রাখলাম, কিন্তু আমার ইনবক্সে কিভাবে করব? ওইটা ব্লক করে রাখে দেন। হ্যাঁ জেসমিন আপু, স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ আপনি স্ক্রিন শেয়ার করছেন? হ্যাঁ করছি। আপনার আপনার স্ক্রিন কিন্তু স্ক্রিন তো দেখা যাচ্ছে। এখন যাচ্ছে দেখা। এবার হচ্ছে ফেসবুকে চলে যান, আর আমরা পোস্ট করার সময় অবশ্যই যেটা ফেসবুক সেটাতেই আমরা হচ্ছে পোস্ট করব। আর ফেসবুক লাইট কখনো ইউজ করব না, ওখানে ইউজ করতে গেলে পারে আপনার আইডি ব্যান্ড হয়ে যাবে কিন্তু, কারণ আপু ওখানে আমি তো ফেসবুক ওখান ব্যান্ড থেকেই করি, আমার আপু ওখানে আইডিটা আচ্ছা পাবলিক করা আছে। এটা এখানে মিট কেন? এটা না তো, আপনাকে বলছি আপনার ফেসবুকে যাবেন। আপু আমি কিন্তু ফেসবুক লাইভ থেকেই করি, কারণ আমার ওটাই পাবলিক করা আছে, ওই আইডিটা থেকেই করি আমি। ফেসবুক লাইটে কখনোই অ্যাডমিন অ্যাপ্রুভাল বোঝা যায় না। ও আমার যে আইডিটা আছে ওইটা আপু পাবলিক আইডি, তো ওই জন্য ওখান থেকে করি। হ্যালো জেসমিন আপু সার্চ অপশনে যান আপনি। আপু আছেন? হ্যাঁ আছি তো। হ্যাঁ কোনটা ওই এটা? যে দেখেন উপরে যে মেসেঞ্জার আছে না, ওই এ লেখা আছে, ওর মাঝামাঝি প্লাস আর মেসেঞ্জারের মাঝে যেটা। হ্যাঁ, আপনার জেলার নাম কি? কিংবা দৈনিক শিক্ষা লেখেন তো। আমার জেলার নাম ফরিদগঞ্জ। তাহলে আপনার ওই জেলার নামটা লিখেন, বাংলাতে লিখবেন। ম্যাম এর মধ্যে কি আমি একটা কথা বলতে পারবো? জি বলেন। আপনি কিসের কথা বললেন যে আইডি ব্যান করে দিবে? কোথায় পোস্ট করলে? ফেসবুক লাইটে যদি ফরিদ আপনারা পোস্ট করেন, ঠিক আছে, ওখানে না বোঝা যায় ফরিদ কোনটা পাবলিক আর কোনটা অ্যাডমিন অ্যাপ্রুভাল। ফরিদগঞ্জ। পাবলিক পাবলিক গ্রুপের মধ্যেও দুইটা অপশন থাকে, একটা শুধু পাবলিক আর একটা পাবলিক হচ্ছে অ্যাডমিন অ্যাপ্রুভাল থাকে, কিন্তু ফেসবুক লাইটে কিন্তু এটার কোনোটাই দেখা যায় না। জি জি জি, মানে আমি পাবলিক ছাড়া অ্যাডমিন অ্যাপ্রুভাল এখানে পোস্ট করতে পারবো না। না, ওখানে আপনি অ্যাডমিন অ্যাপ্রুভাল থাকলে পারে ওখানে আপনি পোস্ট করতে পারবেন না। জানা ছিল না, শুধুমাত্র ধন্যবাদ। লেখা থাকতে হবে ক্রিয়েট এ পাবলিক। জি জি বুঝতে পারছি। কি আপু, জেসমিন আপু আপনি লেখা বন্ধ করে রাখছেন কেন? আপনি লিখে যান, সমস্যা নাই।
হ্যাঁ আপু হ্যাঁ এবার সার্চ করেন। ওই যে গ্রুপস লেখা আছে দেখেন উপরে, অল পোস্ট পিপল গ্রুপস, ওই গ্রুপসে ক্লিক করেন। কোনটা আপু? এটাই? হ্যাঁ ওই যে গ্রুপস লেখা আছে না, মানে হচ্ছে আপনার বাম সাইডে অল লেখা আছে নীল লেখা, তারপরে পোস্ট লেখা আছে, তারপরে পিপল লেখা আছে, তারপরে গ্রুপস লেখা আছে। আপনি ওই গ্রুপসে ক্লিক করেন। হ্যাঁ 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 এবার এখানে সবসময় দেখতে হবে যে কোন গ্রুপে মেম্বার বেশি আছে। অবশ্যই আমাদের সর্বনিম্ন ৭,০০০ থাকতে হবে। ৭,০০০ প্লাস, মানে ৭,০০০-এর উপরে থাকতে হবে, সর্বনিম্ন ৭,০০০ থাকতে হবে ওই গ্রুপটাতে। আপনার এখানে একটু স্ক্রল করে উপরের দিকে যান। এই আপুর নেটটা খুব সমস্যা করতেছে, দেখা যাচ্ছে না। জেসমিন আপু আপনি কই আপু হারিয়ে আমার আসছে না। হুম জুয়েল ভাই আপনি স্ক্রিনটা শেয়ার করেন তো একটু, সবাই দেখবে। ওকে ঠিক মানে আছে। জেসমিন আপু আপনি ইয়ে করেন, ওই জুয়েল ভাইয়া করুক। আপনি ইয়া থেকে বের হয়ে আসেন, স্ক্রিন শেয়ারটা থেকে বের হয়ে আসেন। স্টপ স্ক্রিন করেন। হ্যাঁ বলেন জি আমি ভাইয়া। যাচ্ছি, কারণ আমি কম্পিউটার থেকে এতক্ষণ ছিলাম তো, আমি মোবাইল থেকে ঢুকতেছি। থাকেন। আচ্ছা জি আমার স্ক্রিন দেখা যাচ্ছে? না ভাইয়া এখনো দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে? না হ্যাঁ, না এখন দেখা যাচ্ছে। ম্যাম কি কি করতে হবে বলবেন প্লিজ। আচ্ছা আপনারটা আগে দেখি হচ্ছে হোয়াটস অন ইওর মাইন্ড, এখানে ক্লিক করেন তো। ঠিক আছে আপনারটা পাবলিক করা আছে। এবার সার্চ অপশনে যান। সার্চ অপশনে গিয়ে ওখানে দৈনিক শিক্ষা লিখুন, মানে ইচ্ছা মতো। এমনকি আপনি হচ্ছে জুয়েল রানা নাম লিখেও গ্রুপে যাইতে পারেন। বাংলাতে লিখেন দৈনিক শিক্ষা। দৈনিক বানান ভুল, আগে ওই কার হবে, দৌড় আগে। ম্যাডাম আমার এখানে বাংলা কিবোর্ড নাই তো, যার কারণে একটু বুঝতে সমস্যা হচ্ছে। আচ্ছা তাহলে আপনি এক কাজ করেন, হচ্ছে বিডি জবস ওখানে যান, কিংবা হচ্ছে বিভিন্ন প্লেয়ার ফান ক্লাব, ব্রাজিল, আর্জেন্টিনা এগুলি ফান ক্লাব দিয়েও ইয়ে লিখতে পারেন। কিংবা আপনার জেলার নামটা লিখেন। গ্রুপসে যান। যেমন ম্যাম এখানে আছে ব্রেকিং নিউজ। এই যে পাবলিক গ্রুপে যাইতে হবে, কখনো প্রাইভেট গ্রুপে যাবেন না। এই যে বাংলাদেশ নিউজ, এখানে যান, ৭১ কে আছে।
আগে কোনো গ্রুপে জয়েন হবেন না, আগে দেখবেন গ্রুপটা সচল কিনা। আপু যেখানে পাবলিক লেখা থাকবে ওইটাই তো দিতে হবে না? হ্যাঁ, এখানে পাবলিক লেখা থাকবে, ওখানে যেতে হবে, যাওয়ার পরে আবার ওর মধ্যে পাবলিকের মধ্যে দুইটা অপশন থাকে, একটা হচ্ছে ক্রিয়েটে শুধু পাবলিক, আর হচ্ছে অ্যাডমিন অ্যাপ্রুভাল থাকে, কিন্তু যেখানে অ্যাডমিন অ্যাপ্রুভাল থাকবে সেখানে পোস্ট করা যাবে না। আচ্ছা ম্যাম, এখানে আমি কোনটা পাবলিক আর কোনটা কিভাবে বুঝবো? না সরি। এর উপরে ক্লিক করেন তো। আপু জি আমি আপনার একটা কথাও শুনতে পারিনি, আমার লাইফ কাটে গেছিল। কি বললেন? পাবলিক করা থাকলে ওইটার ভিতরে পোস্ট করতে পারবো, না ছাড়া পারবো না? হ্যাঁ, প্রাইভেটে কখনোই পোস্ট করবেন না। এটা তো ম্যাম পাবলিক গ্রুপে যেখানে লেখা আছে, এই যে পাবলিক গ্রুপ। হ্যাঁ, ওখানে গ্রুপে তো যা ওই হচ্ছে সময়ের উপরে ক্লিক করেন, কিংবা এই যে বাংলাদেশ নিউজ, এখানে জয়েনের উপরে ক্লিক করবেন না আগেই, হচ্ছে জি জি। এখানে ওখানে যান, ওই যে রাইট সামথিং লেখা থাকবে না, ওটার উপরে ক্লিক করে দেখতে হবে। আপু পাবলিক করা থাকতে হবে আর 7,000 হচ্ছে মেম্বার থাকতে হবে, তাহলে পোস্ট করতে পারবো, না ছাড়া করতে পারবো না? মানে এখানে থাকতে হবে সর্বনিম্ন 7,000। ম্যাম এর যেটা যেখানে লেখা আছে সাবমিট এ পাবলিক পোস্ট ফর অ্যাডমিন অ্যাপ্রুভাল, এখানে আমি এখানে পোস্ট করতে পারবো কি? না, এখানে হবে না, আচ্ছা আচ্ছা, ওকে। শুধু এখানে যদি লেখা থাকতে হবে ক্রিয়েট এ পাবলিক পোস্ট। জি জি বুঝতে পারছি ম্যাম, এখানে যদি আমি পোস্ট করি তাহলে আমার আইডিটা ব্যান্ড হওয়ার সম্ভাবনা আছে না? হ্যাঁ হ্যাঁ, কারণ সব অ্যাডমিনরা তো অ্যাপ্রুভ করে না। আচ্ছা আচ্ছা, এখানে বুঝলাম ম্যাম, কি ধন্যবাদ। করলে এখানকার ওই গ্রুপ বুঝতে হবে যে ওখানে কি কি পোস্ট করা যাবে, কি কি ধরনের। তারপরে যে পাবলিক 83 কি এখানে এই করেন তো। পাবলিক 83, এই যে নিউজ যেটা। হ্যাঁ, নিউজ 24 ঘন্টা, রাইট সামথিং, এটাও তো অ্যাডমিন অ্যাপ্রুভাল, এটা জি এখানেও হবে না। এবার ব্যাক করেন। নয়া দিগন্ত, হ্যালো আপু। এটা দেখি। হ্যাঁ দেখেন, এখানে এটাও মনে হয় অ্যাডমিন। জি এটা অ্যাডমিন। বিটি নিউজ, এগুলো একটা হলো না। এগুলো সবগুলো এটাও অ্যাডমিন আছে। এভাবে খুঁজে রাখতে হয়। আচ্ছা অন্য কিছু যে সার্চ দেন, সার্চ এই দিয়ে যে দেখেন। এটাও অ্যাডমিন। অন্য কোনো জেলা সার্চ দেন, তাইলে বার হবে। ভাইয়ার বাসা কি সিরাজগঞ্জ? জি আমার বাসা সিরাজগঞ্জ উল্লাপাড়া। এটাও অ্যাডমিন। জি আমাদের সিরাজগঞ্জ দেখি। আচ্ছা গ্রুপসে নেন যান আমি আগে, আপনার অনেকগুলা দেখা কাছাকাছি যাবে তো। আছি আমি। আচ্ছা আচ্ছা, ওটা সার্চ দেন, সার্চ দিয়ে গ্রুপসে যান। এখানে গ্রুপ নাই। আচ্ছা ভাইয়া উল্লাপাড়া লেখে ওখানে উপরেই তো গ্রুপস থাকে। এখানে তো আপনি সার্চ দেন, এখানে সার্চ দিয়ে দেখেন গ্রুপ অবশ্যই থাকবে, উল্লাপাড়া লিখে সার্চ দেন। উল্লাপাড়া লিখছি, উল্লাপাড়া লেখার পরে তো কই গ্রুপ গ্রুপ সরি এই যে এখানে, হ্যাঁ হ্যাঁ এখন আসছে। যেমন আমাদের উল্লাপাড়া, এখানে ঢুকি আমি। এটাও আপু আপনার বাসা কোথায়? আমার বাসা
এই উল্লাপাড়া। জি আপু, আপনার বাসা? আমার বাসা ঈশ্বরদীতে, পাবনা। মাতৃভূমি উল্লাপাড়া। আর জেসমিন আপু, আপনার বাসা? আমার বাসা চাঁদপুর। একটু স্ক্রল করে উপরে ওঠেন তো, দেখি কয়েকটা গ্রুপ আগে দেখে নিই। আচ্ছা আচ্ছা। কিন্তু আপু আপনি এই যে ফার্স্টে যেখানে অনেক মেম্বার আছে ওখানে যান তো, একদম ফার্স্টে স্ক্রল করে নিচে আসেন। এই যে এখানে 28 কে, এতে যান তো। এটাও অ্যাডমিন অ্যাপ্রুভাল। ও, এটা হচ্ছে কমেন্ট বক্সে যদি পোস্ট করতে হ্যাঁ পারি বলেন। তাহলে হবে না? আপনারা মানে স্টোরি দিবেন, ঠিক আছে, ফোনে চেপে দিবেন, এভাবে দিতে দিতে হচ্ছে আবার নিজস্ব কোনো না, এবার। আচ্ছা অনেকে ভাই, কমেন্ট আপনি করে দৈনিক না, অনেকেই তো কমেন্ট করে, অনেক কমেন্ট থাকে। কমেন্ট বক্সে যদি পোস্টের মতো করে কমেন্ট করা যায় তাহলে হবে না? হ্যাঁ অবশ্যই হবে। আচ্ছা ম্যাম, আমি আগে রিদমিক কিবোর্ডটা বাংলার এই অপশনটা নিয়ে আসি, তাহলে আমার একটু বাংলা লিখতে সুবিধা হবে আর কি। আচ্ছা ঠিক আছে। রিদমিক কিবোর্ড। হ্যালো আপু, কয়জন মেম্বার থাকতে হবে? সর্বনিম্ন 7000। 7000? হ্যাঁ হ্যাঁ, মানে আমার ধারণা মতে 7000 না। যে গ্রুপটা দেখবেন যে হচ্ছে, অনেক সময় আবার গ্রুপটা ছোট হলেও কিন্তু ওই গ্রুপটা যদি কি হলো? সচল থাকে তাহলে ওখানে দৈনিক কি বলছিলেন ম্যাম? এখন লিখতে পারতেছি তো। দৈনিক শিক্ষা। সরি, আগে গ্রুপে যেতে হবে। গ্রুপে যান। জি। এই যে 68 কে আছে ওখানে। অ্যাডমিন অ্যাপ্রুভ। 68 কে এর নিচেরটা। হ্যাঁ, এটাও অ্যাডমিন। 22 কে 95। তার চেয়ে আপনারা 95টা সবাই দেখে কমেন্টে পোস্ট করেন, ওইটাই ভালো হবে। এটা অ্যাডমিন অ্যাপ্রুভাল। আচ্ছা আপু, কমেন্টে কিভাবে করে একটু বুঝিয়ে দিলে ভালো হতো। আচ্ছা আপু, একটা প্রশ্ন ছিল আপু। হ্যাঁ বলেন। আমি একটা গ্রুপ করছি আর কি, এখানে 338 জন মেম্বার, আর এখানে হচ্ছে কি আপনার পোস্ট হচ্ছে 7। তো এখানে কি লেখা যাবে কিছু? হ্যাঁ আপনি লিখতে পারবেন, অবশ্যই লিখতে পারবেন যদি ক্রিয়েটে পাবলিক থাকে সেখানে, কিন্তু মারতিছে এগুলো তো মারছে। ওরা তো সবসময় ওই অল্প মেম্বার তো সবসময় থাকে না।
35 কে ওখানে এখানে যে থাকবে না। 35 কে আছে, হ্যাঁ আছে ম্যাম, হুম। আর আপু সবগুলোই ফেসবুক অ্যাডমিন অ্যাপ্রুভাল। আমি এই গ্রুপে আগে পোস্ট করতাম, ঠিক আছে? এই গ্রুপ থেকে যে আমি কত কমেন্ট পাইছি সেটা অনেক ধারণার বাহির। এই 45 কে ওখানে দেন তো। আচ্ছা ভাইয়া বলছিল পোস্টে কি কি লিখতে হবে তাহলে বইলা দিবে। পোস্টে আমি দিয়ে দিয়েছি তো, কি কি লিখতে হবে ওগুলা তো দিয়েছি। ওদের গ্রুপে আছে? আমি নাই। 26 আপু গ্রুপে আছে? আপু আমি হ্যালো, তো ওগুলা একটাও তো পাই পাইলাম না ম্যাম। নাই। আচ্ছা দাঁড়ান, আমি কয়েকটা গ্রুপের নাম সবার দিয়ে দিতেছি গ্রুপে। আপু ইয়া ওগুলো কি গ্রুপে আছে নাকি? আমি বলতেছি আমি কয়েকটা গ্রুপ নেম আমি গ্রুপে দিয়ে দিতেছি। ঠিক আছে ম্যাম, দিয়ে দেন ভালো হবে আর কি। আচ্ছা আপু, শুনতেছেন? আপু কি পোস্ট করবে? হুম, কি পোস্ট করবে? বিভিন্ন ক্যাপশন আছে, ওই ক্যাপশন গুলা পোস্ট করতে হবে। আচ্ছা আপু, ওটা কি ওই কাউকে দিচ্ছিলেন? কোনটা? যে পোস্টগুলো ছাড়বো ওই পোস্টগুলো হ্যাঁ, আমি ওগুলা তো দিয়েছি। আমি তো পাই নাই আপু। আচ্ছা আপু সমস্যা নাই, আমিও আমি পাইনি। দিয়ে দিতেছি, ব্রডকাস্ট করতেছি, ওইগুলা দিয়ে দিতেছি আর কি। আমিও পাইনি। আচ্ছা গ্রুপে দেখেন দিয়ে দিয়েছি কিছু গ্রুপসের নাম আচ্ছা কিছুটা দিয়ে আপু, আমরা যদি ফর্মটা না পূরণ করে দেই, তারপরেও যে হচ্ছে অ্যাকাউন্টটা খুলবে, অ্যাকাউন্ট খোলার পরপরই কি আমাদের ইয়াতে অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে, নাকি আমাদের ফর্ম ফিল আপ করে দেওয়ার পরে হচ্ছে আসবে? ফর্ম ফিল আপ করার পরে সেটা নিজের টাকাটা আসবে 1 টাকা। মানে অ্যাকাউন্ট আমাকেই খুলে দিতে হবে? অ্যাকাউন্ট আমি যদি খুলে দেই তাহলে হচ্ছে টাকা পাবো? আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে না, ও অবশ্যই হচ্ছে কাউন্সিলিং মিটিং করবে, ওখান থেকে আমাদের কোম্পানির প্রসেসটা বুঝবে, তারপরে অবশ্যই সে যদি তার ইচ্ছে হয় অবশ্যই সে আইডি অ্যাক্টিভ করবে, আর যখনই সে আইডিটা অ্যাক্টিভ করবে তখনই আপনি হচ্ছে টাকাটা পাবেন। মানে আইডি অ্যাক্টিভ করার পরেই পেয়ে যাব, তাহলে ফর্মটা আমার করতে হবে না, তাই তো? ফর্ম তো ফিল আপ না করলে আপনি বুঝবেন কিভাবে? আপু একটু বইলা দেন পোস্টে কি লিখবো। ওটা পেয়েছেন, ক্রিয়েট এ পাবলিক? হ্যাঁ এগুলো পাইছি, কিন্তু পোস্টে কি লিখবো এগুলো বইলা জি দেন। আপু। আচ্ছা আমি এই যে গ্রুপে দিয়ে দিচ্ছি দেখেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ওয়েলকাম। ফর্মটা আমরা যেভাবে কপি করে দিয়েছিলাম ওইভাবে কপি করে কি নিতে হবে না? আচ্ছা আরেকটা জিনিস শিখাই দিই দেখি, হচ্ছে ওই আপনারা ওই যে সরি আমি যে রেফারটা সাজিয়ে দিলাম ওইটা হচ্ছে আপনাদের কিবোর্ডে কিভাবে সেভ করে রাখবেন, এটা কি পারছেন কেউ? হ্যাঁ ওটা save করো। না আপু একটু শিখাই দেন। হ্যাঁ একটু শিখাই দেন। আচ্ছা এবার ভাইয়া আপনি হচ্ছে ওই যে কিবোর্ডে যান তো, এখানে নিচে কিবোর্ড আছে না, ওখানে যান। একেবারে হচ্ছে যে পতাকা আছে না, তারপর 1 2 3 লেখা আছে,
তারপর একটা ইয়ে আছে, তারপরে এই যে নোট আছে, এই নোটে ক্লিক করেন। হ্যাঁ, আপনার তো সেভ করাই আছে যে যেভাবে ফর্ম পূরণ করতে হবে। মানে কোনো কিছু কপি করে আনে, ওই যে প্রিন্ট লেখা আছে না, এই প্রিন্টের উপরে ক্লিক করলেই আপনার ওই কিবোর্ডে এগুলা সেভ হয়ে যাবে। প্রিন্ট কোথায় আপু, দেখি তো একটু, আবার একটু দেখান। এই যে এখানে পিন বুঝলেন না, ওখানে যান, কিবোর্ডে যান। আপু আপনি দেখান, আপনি ইয়া করে দেখান তো, তাইলে তো হয়। হ্যাঁ আপু দেখান দেখান। আচ্ছা ঠিক আছে। ভাইয়া আপনি অফ করেন, আপু দেখাক। ও আচ্ছা। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি জি। জি জি আপু। আপু। এখানে মনে করেন যে এই যে জাহিদুল ইসলাম আমাকে এই যে কিছু ফটো দিছে, তাই না? ফটো দিছে কিংবা কোনো একটা লেখা, এই যে হচ্ছে এই লেখাগুলো আমি হচ্ছে আগে কপি করে নেব, ঠিক আছে? এখানে চাপ দিয়ে ধরে এই যে কপি করে নিলাম। নেওয়ার পরে আমি হচ্ছে এখানে আমার আমাদের এই কিবোর্ডে কিভাবে রাখবো, অবশ্যই এই নোটে ক্লিক করলাম। করার পরে দেখেন হচ্ছে এখানে এই যে মিট গুগল কম, তারপরে এই যে এখানে ছোট ছোট একটা প্রিন্ট দেখা যাচ্ছে না, এই যে নিচে এখানে প্রিন্ট দেখা যাচ্ছে, ওই প্রিন্টের উপরে ক্লিক করলেই কিন্তু আমি ওটা আমার এখানে কিবোর্ডে সেভ হয়ে যাবে। বুঝাইতে পারছি আমি? আপু প্রথমটা নিচেরটা, মনে প্রথমটা করেন নিচেরটা। freelancing কাজ, পদের নাম, এই যে এগুলা লেখা আছে না, এই পাশেই দেখেন ছোট্ট একটা পিন আছে। এই পিনের উপরে এভাবে যদি আমি করি যে ক্লিপ পিন্ড হয়ে গেছে, এই যে এখানে আমার সেভ হয়ে আছে। কোনো লেখা আবার চলে যাবে না তো, মানে সবগুলো লেখাই থাকবে এভাবে? ওখানে প্রিন্ট করে রাখলে সব সময় থাকবে। আর হচ্ছে আপনারা যদি ওই ফর্মটা ফিল আপ করবেন, অবশ্যই যে নক করবে আপনাকে তখন আপনি কাজের ডিটেলসটা দিবেন, এই যে এটা দিবেন, ঠিক আছে? আগে এটা দিবেন। এটা দেওয়ার পরে হচ্ছে ওই আপনার এই যে রেফার লিংক সাজিয়ে দেওয়া হয়েছে না, অবশ্যই আমার নিজের রেফার নিজেই সাজাইনি। আপু আমারও তো নাই। রেফারটা হচ্ছে এই যে এই ভাইয়ারটাই দেখায়। এই যে রেফারটা ক্লিক করে কপি করলাম, করে এখানে আবার হচ্ছে চাপ দিয়ে ধরে পেস্ট করলাম। করার পরে মনে করেন সেন্ড করে দিলাম। এটার সাথে এগুলো বুঝতে পারছি। এই যে প্রিন্ট ওনারটা কিন্তু বুঝে যেতে। এই রেফারটা যদি আমি সেভ করে রাখি, ঠিক আছে? তাহলে আমি যদি কখনো লিডার দিই, তখন আমি যে ভুলে যদি এটা দিয়ে দিই, তাহলে এই ওই রেফারের টাকাটা আমার কাছে চলে যাবে। পুরো কথা বুঝতে পারছি না। আপনারা মাইকটা মিউট করে রাখুন। অনিশা আপু আপনি মিউট করেন। বুঝতে পারছেন কিভাবে প্রিন্ট করতে হয়? আবার একটু বলে দেন আপু, কষ্ট করে। এটা কপি করা তো দেখলেন, তাই না? জি। এখানে দেওয়ার পরে আবার আমরা এই যে কিবোর্ডের নোটে যাব। এই যে এখানে আমি যে কপি করে নিয়ে আসলাম, এগুলি সবই প্রুফ থাকে।
এগুলা দেখেন, এই যে প্রিন্ট আছে, এই প্রিন্টের উপরে চাপ দিলে কিন্তু এটা আমার কিবোর্ডে সেভ হয়ে যাবে। আপনি একটা চাপ দিয়ে দেখান। এটা আমি এখানে চাপ দিলে পরে ওটা আমার হচ্ছে কিবোর্ডে যেভাবে সেভ হয়ে যাবে, ঠিক আছে? পরে আমি যদি কোনো লিড করতে যাই তাহলে ওটা ওর এর রেফারে চলে যাবে। মনে করেন আমি এটা করলাম না, এই যে এটা করলাম, এই যে ইম্পর্টেন্ট মিটিং, এটা করে দিলাম, এই যে প্রিন্ট হয়ে গেল, প্রিন্ট ক্লিপ প্রিন্ট। হ্যাঁ আপু বুঝছি। বুঝতে পারছেন? আবার এগুলা আমি ডিলিট করতে হলে কি করতে হবে দেখাই। এই যে সেটিংস আছে না, জি। সেটিংসে যাওয়ার আচ্ছা ম্যাম, জি বলুন। বলতেছি যে যেটা পিন করলাম এই পিনটা আবার আনপিন করা যাবে কিভাবে যদি বলতেন। এই যে সেটিংসে যাব, জি। এই যে দেখেন এগুলি সব আছে। মনে করেন এই যে আমি এই যে এটা এখন ডিলিট করব, এরপর আবার চাপ দিয়ে ধরে রাখবো, এই যে ডিলিট আছে না, জি। ডিলিটে যাব, ডিলিট হয়ে গেছে, ওটা ওটা নাই কিন্তু। জি ম্যাম দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন? এভাবে ডিলিট করব আপু কি কপি করা কপি জি করাটা ম্যাম দেখতে পাচ্ছি। এটাই মনে করেন আমি কপি করব, এই লেখা যে কোনো লেখাই যদি কপি করি তাহলে অবশ্যই তাকে আঙ্গুল দিয়ে চেপে বাবা। ধরে রাখার পরে যে থ্রি ডট আছে এখানে যাব, এখানে যে কপি লেখা আছে কপি করলাম, কপি হয়ে গেল। এখন যাকে মন তাকে মনে করেন আমি সেন্ড করে দিব। মনে করেন এখানে হচ্ছে এই যে এমডি আশিক আছে, মনে করেন আমি একেই দিব। এবার এই আচ্ছা যে ম্যাম আরেকটা কথা জানতে চাচ্ছিলাম। মেসেজ এখানে পেস্ট দিয়ে দিলাম। হ্যাঁ বলেন। আর বলতে আমি চাচ্ছিলাম হচ্ছে যে করছি কিনা আপনি যে আমার পারবেন, আমি দেখাচ্ছি এখনই যে আসলে আমি হচ্ছে কোনো লিড, এই দেখেন যেহেতু আমার বাকি লিখছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব লিড। জি দেখতে পাচ্ছি। এই যে 8টা, এরা কিন্তু সবাই একটা টাইম বলে দিয়েছে যে কখন তারা মিটিংটা করবে। হচ্ছে তাদেরকে কিভাবে করছি সেটাও দেখাই। এই দেখেন একজনের সাথে যে কত কথা বলা লাগে দেখেন, তারপরেও তার সময় হয়নি, ঠিক আছে? একটা মানুষের সাথে কত কথা বলা লাগে। ইনি মানে এই লিডটা এখনো তার মানে টাইমটা বলে নাই। জি ম্যাম এটা তো আমি ওনাকে রেজিস্ট্রেশন ফর্ম মানে ফর্মটা পূরণ করে দিচ্ছি, রেজিস্ট্রেশন করে দিচ্ছি আমি। দেখছেন? জি। আচ্ছা ঠিক আছে, আর বুঝেননি কে কোনটা বলেন? ম্যাম এর মধ্যে আমি একটা বুঝিনি, সেটা হচ্ছে আপনি যে আমাদের এই কিছুক্ষণ আগে যে একটা মানে ওই গ্রুপের যে নাম দিছেন,
যদি আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। হ্যালো আপু, এই যে যেমন এই যে ম্যাম আপনি যে এইটা দিচ্ছেন এগুলা, তো এটার তো কোনো দাড়ি কমা কিছু নাই দেখতে পাচ্ছি, তো আমি কিভাবে সার্চ করব আসলে? কাকুলি ম্যাম বের হয়ে গেলেন আপনি, তাহলে আমি কাকে কি বলবো? এই ভাইয়া গ্রুপে এখানে যে হ্যাঁ, পাপ্পু, কে বুঝতেছেন না? কমা আছে ভাইয়া, প্রতিটা লাইনে কমা আছে। একটাতে প্রথম একটাতে দেখতে পাচ্ছি আপনার কমা আছে, তারপরে আর কমাই কই দেখতে পাচ্ছি না। ওগুলো প্রবলেম হবে না ভাই, ওইভাবে পোস্ট করতে পারবেন। এখানে এই যে বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, এরপরে বঙ্গবন্ধু মেডিকেল তো না ভাইয়া, মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়। কি কোথায় ওই মেডিকেল? মেডিকেল বিশ্ববিদ্যালয় ভাইয়া। হ্যাঁ, এর নিচে আছে, হ্যাঁ কমার নিচে বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় শেখ মুজিবুর। হ্যাঁ হ্যাঁ, এরপরে এই তো এগুলো, তারপরে তো আর এর মধ্যে তো আর কোনো কমা দেখতে পাচ্ছি না। এই তো বুঝে নেন আপনি, এই যে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আপনি সার্চ দিবেন। ওকে জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, ধন্যবাদ, গুড নাইট। ভাইয়া আমার যদি একটু বুঝিয়ে দিতেন। কি বোঝাই দিবে আপনারে আপু? কি বুঝাবে? আমার ফোনটা ছিল যার কারণে হচ্ছে আমি রেসপন্স করতে পারি নাই। হ্যাঁ হ্যাঁ কাকুলি আপু, হ্যাঁ বলেন। এই আমারটা তো কপি হচ্ছে না, কেন? বলতে পারতাছি না, মানে কপি কপি করতেছি কিন্তু। হ্যাঁ বলছি স্ক্রিনটা শেয়ার করেন, দেখি কি প্রবলেম। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা সবাইকে গুড নাইট। আমি ডিফ নিলাম আপু, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আপনি হচ্ছে অবশ্যই ফেসবুকে পোস্ট করেন, করে আমাকে স্ক্রিনশট দিন। ঠিক আছে আপু, গুড নাইট। গুড হ্যাঁ নাইট। আপু দেখতেছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ এরপর কোথায় টিপ দিব? এবার স্ক্রল করে বের হয়ে হচ্ছে অন্য জায়গায় যেখানে আপনি লেখাটা নিয়ে আসছেন হ্যাঁ সেখানে হ্যাঁ, মাঝখানে কেটে দিয়ে ওই হোয়াটসঅ্যাপে যান। এখান থেকে দেখি একটা যে কোনো ছোট দেখে নিবেন, ঠিক আছে? হ্যাঁ এটা নেওয়া যায়। এই যে পড়াশোনার পাশাপাশি ওটা নিতে পারেন, কিংবা অনলাইন কাজ করে আমাদের এটাও নিতে পারেন, যে কোনো একটা কপি করেন। হ্যাঁ হ্যাঁ করলাম। করে এবার আবার ওই ফেসবুকে যান। হ্যাঁ এখানে এবার পেস্ট করেন। কোথায় ক্লিক? এখানে ওখানে যেখানে যে দেখা যাচ্ছে না স্পেস, ওখানেই হচ্ছে চাপে ধরেন, ওই যে পেস্ট আসছে পেস্ট করে দেন। হ্যাঁ মানে একেবারের জন্য যে মানে কপি হয় সেটা পাচ্ছি না। পেস্টের উপর ক্লিক করেন, হ্যাঁ এই যে চলে আসছে। হ্যাঁ এভাবে তো আসে, কিন্তু ওই যে মনে করেন আপনি যেরকম ভাবে দেখালেন সেভ হয়ে থাকে, ওইটা কিভাবে করব? আচ্ছা এটা পোস্ট করে দেন তো, ওটা দেখাচ্ছে। হ্যাঁ পোস্ট হইছে। পোস্ট সাবমিটেড। আপনি কি ওই এখানে জয়েন করছেন? না, তাহলে পোস্ট করার আগে মানে জয়েন হতে হয়, তারপরে ওখানে ভিতরে দেখতে হয় যে লাইক কমেন্ট কেমন আছে। এখন কি এটা পোস্ট হবে না? আগে হচ্ছে জয়েন হন, ওকে না করে জয়েন হন।
জয়েন হয়ে এবার স্ক্রল করে উপরে ওঠেন। মানে এটা কত ঘন্টা আগে পোস্ট করছে দেখেন তো, এই যেগুলা দিছে ওটা না। 4 হ্যাঁ মিনিট 4 মিনিট, 4 হ্যাঁ মিনিট তাহলে এটা এই এটা জাগ্রত আছে, আপনি করে দেন। মানে আবার পোস্ট করব? পোস্ট তো একবার হয়ে গেছে। হ্যাঁ এই যে পেন্ডিং পোস্ট লেখা আছে। আচ্ছা পেন্ডিং দেখালেও সমস্যা নাই, আপনাকে হচ্ছে হয়তো অ্যাডমিন অ্যাপ্রুভ করে নাই, যার কারণে করে ফেলবে, সমস্যা নেই, 12 ঘন্টার মধ্যেই ওখানে পোস্ট হয়ে যাবে। আর পোস্ট যখন হয়ে যাবে তখন অবশ্যই আপনার ওখানে লাইক দিবেন আর কমেন্ট এভরিওয়ান লিখে দিবেন, ঠিক আছে? কমেন্টের আচ্ছা ওই জায়গায় এভরিওয়ান লিখে দিবেন। ওকে। হ্যাঁ ওই যে কপিটা। হ্যাঁ এবার হচ্ছে কিবোর্ডে যান। এখান থেকেই করে যাব? আরে না, একটু ওই হোয়াটসঅ্যাপে যান। আচ্ছা হোয়াটসঅ্যাপ। হ্যাঁ এখানেই ওই যে কিবোর্ডে যান, নিচে ওই যে মেসেজ লেখা আছে না, ওখানে এর নিচে দেখেন ওই যে ইয়ে আছে একেবারে নিচে, ওই যে হ্যাঁ নোটবুক আছে না, ওই নোটবুকে ক্লিক করেন। এইটা? হ্যাঁ এই যে পিন আছে না, ওই পিনের উপরে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে। বুঝলাম না কোথায়? এই যে পিন দেখা যাচ্ছে না? পিন কোথায়? এই যে এগুলা কলমের মতো? হ্যাঁ কলমের মতো ছোট ছোট, হ্যাঁ হ্যাঁ। ওখানে একটু ক্লিক করেন তো, প্রিন্ট হয়েছে কিনা দেখেন। এখানে কংগ্রাচুলেশন বেস্ট অফ লাক দিবেন। এখানে তো অন্য লেখা। হয়তো ওটা ওই কলম অনুযায়ী ওখানে এটা লেখা ছিল, আপনি ওখানে ক্লিক করছেন। হ্যাঁ হ্যাঁ। এখন কি এটা ডিলিট করে দিব? হ্যাঁ ডিলিট করে দেন। ডিলিট। সিলেক্ট অল, সিলেক্ট অল করে কাট করে দেন, তাই তো ইয়ে যাবে। এই যে কাট, হ্যাঁ হয়ে গেছে। এই যে নোট এখন আছে না আপনার ওই জায়গায় নোট, ওই নোটে ক্লিক করবেন। এই যে নোট দেখা যাচ্ছে নিচে কিবোর্ডে, এখানে যতগুলো আছে ওইগুলাই এভাবেই করে দিবেন, প্রিন্ট হয়ে গেছে। মানে আপনি যেগুলো দিয়েছিলেন ওগুলো তো আর প্রিন্ট হচ্ছে না। কেন? এই যে আপনার কোন ওই যে আমি কপি করলাম, কপি তো দেখাচ্ছে না এখানে। তাহলে এগুলো আপনার কপি করছিলেন কিভাবে? সেটাতে আমি বলতে পারি না এবার। ফেসবুকের থেকে কপি করছিলাম এগুলো। ও এখানে যখনই করবেন, এই যে প্রিন্ট লেখা আছে ওই প্রিন্টের উপর ক্লিক করুন, মানে ওটা কপি করে আনার পরে অবশ্যই এখানে যেমন কংগ্রেচুলেশন ওইটা দেখা গেল ওখানে, যখন প্রিন্ট করেছেন তখন এখানে সেভ হয়ে গেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ এরকমই কিছু একটা। এভাবেই এখন থেকে করবেন। ওই পেজ